প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করা ছেড়ে দিও না। কোন দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওকে, তো প্রিভিতে যে লিরিক্স স্ট্যাটাস ভিডিওটিকে দেখলেন, ওই টাইপের লিরিক্সগুলিকে কীভাবে ক্রিয়েট করবেন ওই রকম ব্যাকগ্রাউন্ড দিয়ে, সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর ওই রকম ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে ডাউনলোড করার জন্য সিম্পলি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে সার্চ করবেন ফলোয়ার্স মোশন ব্যাকগ্রাউন্ড ভিডিও। আর কীভাবে ডাউনলোড করবেন সেটার জন্য এই ভিডিওটি রয়েছে আমার চ্যানেলের মধ্যে, যেটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনের মধ্যে। বাকি অ্যালাইড মোশনের মধ্যে কী করতে হবে সেটা দেখার জন্য এই ভিডিওটিকে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তার আগে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। ওকে, তো সবার প্রথমে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে একটা নতুন প্রজেক্ট ওপেন করে সেখানে একটা ভিডিও ক্লিপ অ্যাড করে নেবেন, এরকম ভিডিও ক্লিপটা যেটা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ডাউনলোড করলেন। ওকে, এরপর এর মধ্যে দুটো ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করে এটাকে কিছুটা এডিট করব, সেজন্য ইফেক্ট অ্যাড করছি। এরপর অ্যাড ইফেক্টে ক্লিক করছি। সবার প্রথমে যে ইফেক্টটি অ্যাড করতে হবে সেটা রয়েছে, ওকে আমি সার্চ করে নিচ্ছি লেন্স ডিস্ট্রাকশন। এই যে লেন্স ডিস্ট্রাকশন ইফেক্টটিকে অ্যাড করবেন। এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। এরপর ইফেক্টটিকে ওপেন করবেন। এখানে যে ফিজ আই এর অপশানটা রয়েছে এটাকে আপনাকে মাইনাস করতে হবে। এইভাবে মাইনাস করে নেবেন। দেখুন চারদিকগুলো মানে আপনার যে ভিডিও ক্লিপটা রয়েছে তার সাইডগুলোতে কীরকম একটা লেন্সের ব্লারের ইফেক্ট তৈরি হচ্ছে, ব্লার মানে দেখুন এটাকে 600-র আশেপাশে করে নেবেন, 0.600 -0.600। ওকে, এরপর এখানে যে স্ট্রেংথটা রয়েছে স্ট্রেংথটিকে আপনাকে করতে হবে 100 করে নেবেন স্ট্রেংথটিকে। এরপর এখানে ব্লার ম্যাক্স বলে যে অপশানটা রয়েছে এটিকে আপনাকে 100% করে নিতে হবে, -100% করে নেবেন। ওকে, এরপর দেখুন চারদিকে একটা ইফেক্ট তৈরি হয়ে গেল। এরপর এখানে আরেকটা ইফেক্ট অ্যাড করছি, একটা কালার অ্যাড করব, সেটার নাম হচ্ছে CLO কালার টেম্পারেচার ইফেক্টটি অ্যাড করে কালার টেম্পারেচার ইফেক্টটিতে ক্লিক করবেন। এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। এরপর ইফেক্টটিকে ওপেন করবেন। এখানে দেখবেন একটা টেম্পারেচার অপশন রয়েছে। এই যে টেম্পারেচারটা রয়েছে এটিকে আপনাকে 40,000 করে নেবেন। এখানে টাইপ করে নেবেন 40,000। ওকে, 4টে 0। অলরাইট, এরপর এখানে যে স্ট্রেংথ রয়েছে এটিকে আপনাকে এইভাবে একটু করে কমিয়ে নিতে হবে। কমিয়ে এটিকে করে নেবেন আপনি 40-এর আশেপাশে, 40%। অলরাইট, দেখুন এটার কালারটা কিছুটা এরকম ছিল, এরকম হয়ে গেল। ওকে, এর মধ্যে লিরিক্স অ্যাড করতে হবে। তার আগে এখানে যে ভিডিও ক্লিপটা রয়েছে এটা দেখুন আপনার যতটা প্রয়োজন ততটুকু পর্যন্ত নেবেন। সাপোজ আমি এতটি পর্যন্ত নেবো, সেই জন্য এরপর বাকি অংশটা কাট করে নিলাম। এরপর এটাকে স্লো মোশন করে নিচ্ছি যাতে আমার লেয়ারটা একটু বড়ো হয়ে যায়। ওকে, স্লো মোশন করে নিলাম। এরপর এখানে অডিওটিকে অ্যাড করতে হবে, সেই জন্য আবার প্লাসে ক্লিক করে এখান থেকে অডিওটিকে অ্যাড করে নেবেন। ওকে, আমি এই ভিডিওটি থেকে অডিওটিকে নেবো, সেই জন্য 3 ডটে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করছি। এরপর ভিডিওটিকে ডিলিট করে নিচ্ছি। ওকে, এরপর এখানে অডিওটি অ্যাড হয়ে গেল। এরপর এই অডিওর মধ্যে আপনার যেরকম লেয়ার রয়েছে সেরকম আপনাকে বিটমার্কগুলিকে পিন করে নিতে হবে, যেরকম আপনার অডিও রয়েছে। নামাজের পরে এই প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করা ছেড়ে দিও না। ওকে, আমি এখন আপাতত দুটো বিটমার্ক পিন করছি। পরে এই দোয়াটা করা ছেড়ে দিও। আচ্ছা, এখানে একটা টেক্সট অ্যাড করছি, সেই জন্য টেক্সট। এরপর এখানে সার্চ করছি প্রত্যেক টেক্সটটাকে অ্যাড করে নিলাম। এরপর এখান থেকে ফন্টটিকে অ্যাড করে নিচ্ছি, আলিনুর তৎসাম ইউনিকোড, এই ফন্টটিকে অ্যাড করছি। ফন্টটির লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওকে, এরপর এটিকে এরকম জায়গায় অ্যাড করে এটি কালারটি করে নিচ্ছি সাদা। অলরাইট, এখানে টেক্সটটিকে অ্যাড করে নিচ্ছি। টেক্সটের সাইজটিকে আর একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এরপর কী করছি, বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসছি। আসার পর এই যে নিচে শ্যাডোর অপশান রয়েছে এটিতে ক্লিক করে শ্যাডোটিকে এনেবল করে নিচ্ছি। দেখুন টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো অ্যাড হয়ে গেল।
যাতে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে টেক্সটটিকে বেশি বেশি হাইলাইট করে, সেই জন্য এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি এই শ্যাডোটিকে আমি অ্যাড করলাম। ওকে, এরপর এই টেক্সটের মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে আসছে, অ্যাড ইফেক্ট। এরপর এখানে টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটা অ্যাড করতে হবে, সেই জন্য টেক্সটে এসে এখানে দেখুন টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টই রয়েছে। আমি এই টেক্সট ট্রান্সফর্ম সম্পর্কে একটা ডেডিকেটেড আলাদা ভিডিও দিয়েছি, আপনি চাইলে সেটিকে দেখে টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টকে পুরোপুরি শিখে নিতে পারবেন। ওকে, এরপর এখানে রেঞ্জে আসবেন, আসার পর প্রথমে একটা কিফ্রেম অ্যাড করে এই লেয়ারের একদম শেষে আসবেন, আসার পর এখানে আরেকটা কিফ্রেম অ্যাড করে এখানে যে স্টার্টটি রয়েছে এটিকে 100% করে নেবেন। ওকে, এরপর এখানে যে ট্রান্সফর্মের অপশানটি রয়েছে এটিতে আসুন, আসার পর এখানে কম্পোনেন্টের যে অপশানটি রয়েছে এটি লেটার রয়েছে, এটিকে আপনাকে ওয়ার্ড করে নিতে হবে যাতে ইফেক্টটি ওয়ার্ডের মধ্যে কাজ করে। ওকে, তো আমি এখানে ওয়ার্ড করে নিলাম। এরপর এখানে যে আলফাটা রয়েছে আলফাতে আসুন, আলফাটিকে আসার পর এটিকে এভাবে কমিয়ে -1.00 করে নেবেন। অলরাইট, দেখুন ইফেক্টটি কিছুটা এরকম তৈরি হয়েছে। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া। অলরাইট, দেখুন আমার এই যে বিটমার্ক পর্যন্ত এই লেয়ারটি হবে, সেই জন্য এই বিটমার্ককে আসছি, এরপর এই লেয়ারটিতে ক্লিক করে এখানে যে টাইমের অপশানটিতে রয়েছে এটিতে আসার পর এখানে ক্লিক করছি, তাহলে এই লেয়ারটি বিটমার্কের সমান হয়ে গেল। অলরাইট, এরপর এখানে আরও ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করছি। এরপর এখানে একটা ওয়ার্প সৃষ্টি করব, মানে একটা ঢেউ খেলানো ইফেক্ট দেবো, সেই জন্য ওয়ার্প ইফেক্টটি অ্যাড করছি। এখানে আপনি চাইলে সার্চ করে নিতে পারেন, অথবা উপরে এই যে হাইলাইট করছি ওয়ার্প এই ইফেক্টটি অ্যাড করে স্ট্যান্ড সেটিংয়ে ক্লিক করছি। অলরাইট, এরপর ইফেক্টে আসছি। ওকে, এরপর এখানে যে ফেজের অপশানটা রয়েছে আপনাকে ফেজে কিফ্রেম অ্যাড করতে হবে, তার আগে অ্যাঙ্গেলে আসবেন, অ্যাঙ্গেলে আসার পর এটিকে 0 ডিগ্রি, এটি 0 ডিগ্রি রয়েছে, আপনাকে কিছু করতে হবে না। এখানে যে স্পেসিং রয়েছে স্পেসিং আসবেন, স্পেসিংটাকে আপনাকে করতে হবে 3.0। ওকে, দেখুন এখানে যে ঢেউটা রয়েছে এটা কিছুটা এরকম হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি ঢেউটা অ্যাডজাস্ট হয়। ওকে, এখানে আপনি 3.0 করে নেবেন। এরপর এখানে ম্যাগনিটিউডটা রয়েছে, ম্যাগনিটিউডটাতে আপনার ঢেউয়ের যে উচ্চতাটা মানে যে হাইটটা ওটা অ্যাডজাস্ট হয়, এটা আমি করে নিচ্ছি 1.0। অলরাইট, এখানে ওয়ার্প অ্যাঙ্গেল রয়েছে, ওয়ার্প অ্যাঙ্গেলে আপনাকে করতে হবে 90 ডিগ্রি করা রয়েছে অলরেডি। এরপর ফেজে আসতে হবে, আসার পর একটা কিফ্রেম অ্যাড করবেন, দুটো কিফ্রেম অ্যাড করতে হবে। এরপর প্রথমের কিফ্রেমটি 0 থাকবে এবং দ্বিতীয় কিফ্রেমটি করতে হবে আপনাকে 1.00। অলরাইট, এরপর এই কিফ্রেমটিকে একদম শুরুতে করে নেবেন আর এই কিফ্রেমটিকে একদম শেষে করে নেবেন। এরপর দেখুন প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা, একটা ঢেউ খেলানো ইফেক্ট তৈরি হয়ে গেছে। ওকে, এরপর এখানে আপনাকে কালার অ্যাড করতে হবে, মানে টেক্সটের প্রত্যেকটি শব্দের মধ্যে আলাদা আলাদা কালার অ্যাড করবো, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করছি। এরপর এখানে সার্চ করছি STRIPS স্ট্রিপস, এই যে ইফেক্টটা এই যে ইফেক্টটা এটিতে ক্লিক করে স্ট্যান্ড সেটিংয়ে ক্লিক করবেন। এরপর ইফেক্টটিকে ওপেন করবেন, ওপেন করার পর এখানে যে কাউন্টের অপশান রয়েছে কাউন্টটিকে আপনাকে এভাবে কমিয়ে 0.5 করে নেবেন। ওকে, এরপর দেখুন এখানে যে কালারটি রয়েছে কালারটি কিছুটা অ্যাড হয়ে গেছে। আপনাকে আসতে হবে অ্যাঙ্গেলটিতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন এটিকে। ওকে, এরপর দেখুন এখানে যে ফেজটা রয়েছে এই ফেজটিকে আপনি যত বাড়াবেন তত এই কালারটি এদিকে আসবে। আর এখানে একটা উইথ বলে অপশান রয়েছে, এই উইথটিকে আপনি যত কমাবেন তত এখানের মানে কালারের যে সাইজটা উইথটা তত অ্যাডজাস্ট হবে। ওকে, সাপোজ আমি এখানে ফরজ যে লেখাটা রয়েছে ফরজটির মধ্যে কালারটিকে অ্যাড করব, সেই জন্য এখানে ফেজ থেকে আমি এটিকে একটু ব্যাক করে নিচ্ছি এই কালার পর্যন্ত। এরপর উইথ থেকে কালারের সাইজটিকে একটু কমিয়ে নিচ্ছি। ওকে, এরপর দেখুন এখানে যে কালার রয়েছে কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। অলরাইট, এরপর আবার একটা টেক্সটের মধ্যে যদি এরকম কালার অ্যাড করতে চান তো আপনি কী করবেন, এখান থেকে এই ইফেক্টটিকে ডুপ্লিকেট করে নেবেন, যে স্ট্রিপস ইফেক্ট রয়েছে এটিকে ডুপ্লিকেট করে নেবেন, সেই জন্য ডুপ্লিকেটে ক্লিক করবেন। ওকে, এরপর আবারও এইখানে ফেজ থেকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এই কালারটিকে। দেখুন আমি প্রথমবার এটিকে এদিকে করে নিলাম, এরপর দেখুন পেছন থেকে আবারও এই কালারটি আসবে। ওয়েট, এরকম আসছে পেছন থেকে। ওকে, আমি পরে এটির মধ্যে কালার অ্যাড করবো, সেই জন্য পরেটিকে কালার দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর এখানে কালার থেকে কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি এই কালারটা। ওকে, অলরাইট, এভাবে আপনি যত ইচ্ছে কালার অ্যাড করতে পারবেন যে কোনো টেক্সটের মধ্যে। ওকে, এরপর এখানে
আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্ট ক্লিক করবেন। এরপর সার্চ করবেন এখানে ব্লক ডিজলভ, BLOCK, ব্লক ডিজলভ। এই যে ইফেক্টটি রয়েছে এটিকে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। এরপর ইফেক্টটিকে ওপেন করবেন। এরপর এখানে যে সাইজটি রয়েছে সাইজে আসবেন, দেখুন এখানে টেক্সটটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে, বিস্তৃত হয়ে গেছে, এটিকে অ্যাডজাস্ট করতে হবে। সেই জন্য সাইজে আসবেন, সাইজটিকে করবেন 150, 150 করে নেবেন সাইজটিকে। ওকে, এখানে যে স্ট্রেংথের অপশান রয়েছে, স্ট্রেংথের XY দুটো অপশান পেয়ে যাবেন। এক্সটিকে আপনাকে করতে হবে 6.50 আর ওয়াইটিকে করতে হবে 0.01। অলরাইট, আমি যেরকম করছি আপনিও সেম টু সেম করে নেবেন, তাহলেই হবে। এরপর এখানে একটা শেডের অপশান পাবেন, শেডটিকে আপনাকে কী করতে হবে, সেটিকে করতে হবে 0.75 করে নেবেন। ওকে, এরপর এখানে ফেডের একটা অপশান পাবেন, ফেডে কিছু করতে হবে না, সিধা আসবেন অফসেটের এক্সের যে অপশানটি রয়েছে এটিকে আপনাকে -3000 করে নিতে হবে। ওকে, আর কিছু করতে হবে না। এরপর শেষে আসবেন স্ট্রেংথে, মানে এই ব্লক ডিজলভের শুরুর যে স্ট্রেংথের অপশানটা ছিল এখানে আসুন। আসার পর এখানে দুটো কিফ্রেম অ্যাড করুন, প্রথমে একটা এবং শেষে একটা। ওকে, আসার পর এখানে প্রথমে যে কিফ্রেমটি ছিল এটিকে আপনি 0 করে নেন। দেখুন শেষে একটা এরকম কাটা কাটা ইফেক্ট তৈরি হয়ে যাবে টেক্সটের মধ্যে। নামাজের পরে এই দোয়াটা। অলরাইট, এরপর 2 নম্বর লেয়ারে 2 নম্বর ডায়লগ অ্যাড করতে হবে, টেক্সট অ্যাড করতে হবে। সেই জন্য এখানে ক্লিক করবেন। এরপর কপি ইফেক্টে কপি লেয়ারে ক্লিক করবেন। এরপর এই লেয়ারটিতে আসবেন, এই বিটমার্কে আসবেন। আসার পর এটিকে পেস্ট লেয়ারে ক্লিক করে 2 নম্বর টেক্সটের জায়গায় এটিকে অ্যাড করবেন। এতদূর পর্যন্ত আমার লেয়ারটি হবে, সেই জন্য লেয়ারে ক্লিক করছি। এরপর এখানে টাইমের অপশানটিতে ক্লিক করে এটিতে ক্লিক করছি। অলরাইট, এরপর এখানে আপনার টেক্সটটিকে এডিট করে নিতে হবে যেরকম আপনার রয়েছে, মানে আপনার অডিওতে। ওকে, এরপর দেখুন এখানে যেই কালারগুলি রয়েছে কালারগুলি কিন্তু এদিক ওদিক হয়ে গেছে, ঠিকঠাকভাবে নেই। এই কালারগুলিকে অ্যাডজাস্ট করার জন্য ইফেক্টে আসবেন। এরপর এখানে যে স্ট্রিপস দুটো ইফেক্ট ছিল, এই ইফেক্টগুলি হচ্ছে কালারগুলো। প্রথমে একটা স্ট্রিপসের ইফেক্টে আসুন। আসার পর এখানে যে ফেজ রয়েছে এই ফেজ দিয়ে আপনি দেখুন এদিক ওদিক করতে পারবেন, যে কালারটির মধ্যে আপনি অ্যাড করবেন সেখানে। যেমন ধরুন আমি দোয়াটি এটিতে করব, সেই জন্য দোয়াটিতে নিয়ে গেলাম। এরপর এখানে উইথ থেকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এরপর আরেকটা ইফেক্ট, এই যে এটাও আবার ফেজে দিয়ে যেখানে আপনি অ্যাড করতে চান, ছেড়ে যদি এই ছেড়ের অপশানটাতে এই ছেড়ে লেখাটির মধ্যে যদি আপনি এই কালারটিকে অ্যাড করতে চান, নিয়ে আসবেন কালারটিকে। নিয়ে আসার পর এখানে উইথটিকে কমিয়ে নেবেন। ওকে, আরও যদি কালার অ্যাড করতে চান তো ডুপ্লিকেট থেকে আবার ওই ইফেক্টটি অ্যাড করে কালারটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যেরকম করে আপনি দেখলেন। ওকে, তো এইভাবে আপনি 3 নম্বর লেয়ারটি 3 নম্বর টেক্সটটিকেও অ্যাড করে নিতে পারবেন। এরপর 4 নম্বর এইভাবে পুরো কমপ্লিট ভিডিওটিকে মেক করে নিতে পারবেন। আর আপনি যদি চান যে XML ফাইলটিকে ডাউনলোড করতে, তাও করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক, তবে ওটা একটা ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, একটু সময় লাগবে হয়তো, তবে আপনি ফুল XML ফাইলটিকে পেয়ে যাবেন। তো এরকম XML ফাইলটি সব কিছু এখানে করে দেওয়া রয়েছে, তো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তাই যে পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।